শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির প্রথম অধ্যায়ের অনুশীলনীমূলক কাজগুলো নিয়ে। আমরা আগের ক্লাসটিতে এই অধ্যায়টির সকল ছক পূরণ সহ প্রতিটি প্রশ্ন এবং কাজের সমাধান দেখেছিলাম। তাই তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে। আর তোমরা আগের ক্লাসটি আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির অনুশীলনমূলক কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। আমি তোমাদেরকে একে একে এই প্রতিটি কাজের সমাধান দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন প্রথমেই চলো আমরা কয়ের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদেরকে এখানে তিনটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে আর বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? তাপশক্তি, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস নাকি বায়ু প্রবাহ? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? দ্রুত বাড়ছে, কমে যাচ্ছে, একই রকম রয়েছে নাকি ধীরে ধীরে বাড়ছে? আর তৃতীয় প্রশ্নটি হলো, কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া নাকি দুই মেরুর বরফ গলে যাওয়া? তো চলো আমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? তাপশক্তি, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস নাকি বায়ু প্রবাহ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? তাপমাত্রা দ্রুত বাড়ছে, দ্রুত কমে যাচ্ছে, একই রকম রয়েছে নাকি ধীরে ধীরে বাড়ছে? এখানে সঠিক অপশনটি হচ্ছে দ্রুত বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা দ্রুত বাড়ছে। আর ৩ নং প্রশ্নটি ছিল, কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া নাকি দুই মেরুর বরফ গলে যাওয়া? এখানে সঠিক অপশনটি হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। এখন চলো আমরা ক্ষয়ের কাজটি দেখে নিই। এখানে ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আমাদেরকে এখানে প্রতিটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এখানে প্লাস্টিকের ব্যবহার কি দূষিত করে? জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে কি বেড়ে যায়? আর জলবায়ুর পরিবর্তন রোধে কি করা প্রয়োজন? এরপর কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের কি কমায়? তো শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই কোন শূন্যস্থানটিতে কোন শব্দটি হবে। এখানে প্রথম শূন্যস্থানটিতে হবে পরিবেশ। প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষিত করে। আর দ্বিতীয় বাক্যটির শূন্যস্থানে হবে কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। আর তৃতীয় বাক্যটির শূন্যস্থানে হবে সচেতনতা। জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা প্রয়োজন। আর সবশেষ বাক্যটির শূন্যস্থানে হবে ক্ষতি। কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ক্ষতি কমায়। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে, নিচের বিবৃতিগুলো সত্য হলে তার পাশে স, আর যদি মিথ্যা হয় তার পাশে মি লেখো। এখানে নিচে কিছু বিবৃতি দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে এই বিবৃতিগুলো যদি সত্য হয় তাহলে এই বাক্যগুলোর পাশে স লেখো। আর যদি এই বিবৃতিগুলো মিথ্যা হয় তাহলে বাক্যগুলোর পাশে মি লেখো। এখানে প্রথম বিবৃতিটি হলো, জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। আর দ্বিতীয় বিবৃতিটি হলো, অধিক বনজারের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। এরপর তাপমাত্রার বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে।
আর সবশেষ ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। তো শিক্ষার্থীরা চলো আমরা দেখে নেই কোন তথ্যটি সঠিক এবং কোন তথ্যটি মিথ্যা। প্রথমটিতে বলা হয়েছিল জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। শিক্ষার্থীরা আমরা কিন্তু ইতোমধ্যেই জেনেছি জলবায়ু পরিবর্তন হলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বেড়ে যায়। তার মানে এখানে এই তথ্যটি মিথ্যা, তাই এখানে তোমরা পাশে মি লিখে দিবে। এরপর রয়েছে অধিক বনজারের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। শিক্ষার্থীরা আমরা জানি বনজারের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, তার মানে এখানে এই তথ্যটি মিথ্যা, তাই তোমরা এখানেও মি লিখে দিবে। এরপর বলা হয়েছিল তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। শিক্ষার্থীরা তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন দুটি বিষয় কিন্তু একই, তাই এখানে এই তথ্যটি সঠিক। আর সবশেষে রয়েছে ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। শিক্ষার্থীরা আমরা কিন্তু জানি ডিজেল, তেল, গ্যাস এগুলো জীবাশ্ম জ্বালানি, তাই এখানে এই তথ্যটি সত্য। এখন চলো আমরা পরবর্তী ঘয়ের কাজটি দেখে নিই। আমাদেরকে এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। আর দ্বিতীয় প্রশ্নটি হলো জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ লেখো। আর তৃতীয় প্রশ্নটি হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লেখো। তো চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন 3টির উত্তর দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি ছিল আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো। আবহাওয়া হচ্ছে স্বল্পকালীন অবস্থা, যেমন দৈনিক বা সাপ্তাহিক। আর অন্যদিকে জলবায়ু হচ্ছে দীর্ঘদিনের গড় অবস্থা, এটি হতে পারে 30 থেকে 40 বছরের বেশি। এরপর আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ লেখো। জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি প্রধান কারণ হলো, প্রথমটি হলো বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, গ্যাস ইত্যাদি পোড়ানো। আর দ্বিতীয়টি হলো গাছপালা কেটে বনভূমি উজাড় করা। এরপর শিল্প কারখানা ও যানবাহনের কালো ধোঁয়া। আর তৃতীয় প্রশ্নটি ছিল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লেখো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব হলো, প্রথমটি হচ্ছে উপকূলীয় অঞ্চলে বন্যা ও জলোচ্ছ্বাস বৃদ্ধি পায়। আর দ্বিতীয় প্রভাবটি হলো উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষি জমির ক্ষতি হয়। আর তৃতীয় প্রভাবটি হলো নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়, এতে মানুষ তাদের ভূমি ও বসতি হারায়। তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের খাতায় নোট করে নিবে। শিক্ষার্থীরা এখন চলো আমরা এই অধ্যায়টির সবশেষ অনুশীলনীমূলক কাজটি দেখে নিই। শিক্ষার্থীরা আমাদেরকে এখানে 2টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। আর দ্বিতীয় প্রশ্নটি হলো পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। তো চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্ন দুটির উত্তর দেখে নিই। প্রথম বর্ণনামূলক প্রশ্নটি ছিল জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের কিছু করণীয় রয়েছে। এগুলো হচ্ছে বেশি করে গাছ লাগাতে হবে, কারণ গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে আর এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরপর অপ্রয়োজনে আলো, বৈদ্যুতিক পাখা এবং এসি বন্ধ রাখতে হবে, কারণ জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হয় আর এই জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তন ঘটায়। এরপর প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুনরায় ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করতে হবে, কারণ প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। এরপর আরও একটি করণীয় হচ্ছে পানি দূষণ বন্ধ করতে হবে এবং পানির অপচয় রোধ করতে হবে। আর দ্বিতীয় বর্ণনামূলক প্রশ্নটি ছিল পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। পরিবেশ সংরক্ষণে আমরা বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারি। এর মধ্যে প্রথমেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। নিজের ঘর, স্কুল এবং চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। এরপর রয়েছে বর্জ্য কমানো এবং পুনর্ব্যবহার। যতটা সম্ভব বর্জ্য উৎপাদন কমাতে হবে। প্লাস্টিক, কাগজ বা কাচের মতো জিনিসগুলো পুনর্ব্যবহার বা রিসাইকেল করার চেষ্টা করতে হবে। এরপর অন্যদের সচেতন করা। নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য
বন্ধু এবং প্রতিবেশীদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। আর সবশেষে রয়েছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। আমাদেরকে পানি, গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। তো শিক্ষার্থীরা, এই প্রশ্ন দুটির উত্তর তোমরা তোমাদের খাতায় নোট করে নিবে। এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায়টি থেকে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।